এই শুরু হলো, এরপর কত জায়গায় সই করবে ছেলে আমার। আজ আমাদের দুপুরের খাওয়াটা খুব ইন্টারেস্টিং। গরম ধোঁয়াটা ভাত, এদিকে আছে ফ্যান, তার সাথে ঘি আর আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, কুচো মাছ ভাজা, কি খেয়েছো কি খেয়েছো দেখি তো তোমরা বুঝতে পারো নাকি এই সন্ধ্যা। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু রাই হাই। আর ভীষণ সুন্দর একটা সকাল, নভেম্বরের এই রোদ ওঠা সকালগুলো না এত আরামের, ছাদ ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করে না, মানে ছাদেই বসে থাকি। কিন্তু সেটা তো সম্ভব নয়, আদর এখনও ঘুম থেকে ওঠেনি। আমি টুক করে এসছি, কালকে যে জামা কাপড়গুলো অনেক বেলায় দিয়েছিলাম ওগুলো পুরোপুরি মানে শুকিয়েছে, কিন্তু আরেকটু রোদ হলে ভালো হতো। সেই কাজটাই করছি, এটা হয়ে গেলে আবার নিচে আদরকে তুলে বাকি কাজ শুরু হবে। চলো শুরু করি আজকের দিনটা। এই দেখো, আজ আদর প্রথম ওর নিজের নাম লিখলো নিজের হাতে। এই শুরু হলো, এরপর কত জায়গায় সই করবে ছেলে আমার। কত খুশি হয়ে গেছে, আজকে নিজের নাম লিখেছে। দেখেছ কত সুন্দর পড়াশোনা করে। তোমরা করো? রোজ সকালবেলা উঠে পড়াশোনা করতে হয় জানো। দেখো, আজকের এই দিনটা আমি কোনোদিন ভুলবো না। এটা আজকে আমাদের ফ্রুটস, তাই তো আদর? খাবে আদর, খাবে? হ্যাঁ, আজকে আমাদের ফ্রুটসে খেয়ে দেখিয়ে দাও তো কেমন করে তুমি খাও। গুড। এটা আদরের ছোটবেলা থেকেই, যে ওকে আমি কোনোদিনই ফ্রুট জুস করে দিইনি। প্রথম থেকে ছোটবেলা থেকে ফল কেটে দিতাম, যবে থেকে ও দাঁত দিয়ে খেতে শিখেছে তবে থেকেই তো ফলটা খায়। তার আগে তো ফল খেতে পারতো না, কারণ তখন দুধ খেত। যখন থেকে ও ভাত খেতে শিখলো, একটু একটু করে দাঁত বেরোলো, যখন থেকে ওকে ফল দিই তখন থেকেই ও এভাবেই খায়। যখন ও ছোট্ট ছোট্ট দুটো দাঁত ছিল কাঠবেড়ালি, তখন থেকেই ও লেবুটা তখন খেত প্রথম, তো লেবুটাও ওরকম ভাবেই খেত। কোনোদিনই আমি ওকে জুস করে দিইনি। আর ডাক্তারদের কাছেও শুনেছি ফ্রুট জুসে না প্রচুর পরিমাণ মানে সুগার ইনটেকটা বেশি হয়ে যায়, কোনো রকম পাল্প থাকে না, সুতরাং সেটা শরীরের জন্য খুব একটা ভালো নয়। প্রচুর পরিমাণ মানে কি বলবো, সলিড সুগার যেটা, সেটা চলে যায়, যেটা শরীরের জন্য ফল খাওয়া ভালোর থেকে খারাপ হয়ে যায় বেশি। তাই যখন ফল খাবে সবটা শুদ্ধ চিবিয়ে খাবে, যেরকমটা আমার আদর খায়, যেমনটা আদরের পাপা আর মাম্মাও খায়, তেমন করে তোমরাও খাবে। ফল সবসময় জুস করে নয়, পুরোটা চিবিয়ে খাবে। সেটাও বেশি ভালো লাগে। ছেলে হলে এমন হওয়া দরকার। দেখো, মায়ের সব কাজে হেল্প করে, ছাদ থেকে এত জামা কাপড় তুলে আনলো মায়ের সাথে, এখন আবার গুছিয়েও দিচ্ছে। দেখেছ? কোথায় আছে এমন চাঁদের টুকরো? আমার শোনা বাবাটা, শোনা বাবা আমার। ওলে বাবলে, যা কাজ করছে সারাদিন মোটামুটি আমার আর একটুও অবসর থাকবে না, বই আমার ওখানে পড়েই থাকবে। আর উষ্ণতার জন্য শীতেই মরে যাব। এইদিকে আমার জামা কাপড় তোলা গোছানো সব রেডি, এই কটা শুধু যাবে ইস্ত্রিতে, আর খাট রেডি মোটামুটি। এর থেকে বেশি বাচ্চার ঘরে জানি না আর কি করে কি হয়। আর এই কটা জামা রয়েছে স্নানের পরে, ওদিকে বাদরটা স্নানে গেছে, আর স্নান করে আসলে ওকে রেডি করিয়ে এই জামাগুলো পরিয়ে দেবো।
আর ওগুলো তো আমার। আজ আমাদের দুপুরের খাওয়াটা খুব ইন্টারেস্টিং। গরম ধোঁয়াটা ভাত, এদিকে আছে ফ্যান, তার সাথে ঘি আর আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, কুচো মাছ ভাজা, ডিম সেদ্ধ। অমৃত। এটা যদিও আদরের জন্য, আমার আর আদরের আজকে সেম, এটাই মেনু। কি খেয়েছো কি খেয়েছো? দেখি তো তোমরা বুঝতে পারো নাকি এই সন্ধ্যেবেলায় ও ঠাম্মির কাছে কি খেয়েছে। কি খেয়েছো বাবা আরেকবার বলো। জলপাইপ। প্লিজ কিছু মনে করো না, ওটা জলপাই ছিল। জলপাইপ। এই জল খেতে বলেছিল। জলপাইপ খেয়ে না জিভে। জলপাই মা, জলপাই। জলপাই জলপাই। এর অবস্থা দেখো, দিবাইয়ের সাথে খেলছে, যত আছে সমস্ত ঢেলে দিয়েছে। এই দেখো এইগুলো, এইসব কার্টুন গুলো তো থাকে। দেখো দেখেছো তো মাথা ওর কিছু নেই। হ্যাঁ হ্যাঁ খেলো, না হলে তো আমার টুপি আছে, আমার রুমাল আছে। এই যে শীতের দিনে আমি যে শীতের আমি যে কি করতেছি দেখো দেখো কি করছে। ও শু দেখতে বেরিয়েছিলাম, সত্যি কথা বলতে এটা প্ল্যানে ছিল না, এটা অ্যাড অন হচ্ছে। শু কিনতে বেরিয়ে শু পেলাম না, মানে ঠিকঠাক পেলাম না, তার জন্য সেটা নেওয়া হলো না। যাই হোক, আপাতত মোমোই হবে। চলে এসছে আমাদের গরম গরম মোমো। অনুপ অলরেডি স্টার্ট করে দিয়েছে, আমিও করি, আর পারছি না। বানাচ্ছো? মাছের কাতলা ঝোল। পটল আলু দিয়ে আগের দিন যেটা বানিয়েছিলাম। হ্যাঁ, মাছ দিয়ে হালকা করে একটা ঝোল। বাহ, এই যে ঝোল প্রায় রেডি। কালারটা যেটা দেখছো এটা আলোর জন্য লাগছে, আর হলুদটা সত্যি কথা বলতে একটু কমই দিয়েছি, রাতে বলে কথা। এই লঙ্কা এখন দিচ্ছি কারণ আদরেরটা তুলে রেখেছি, এবার একটু লঙ্কা ধনেপাতা এর মধ্যে জাস্ট দিয়ে দেবো, খালি হয়ে যাবে। এই হচ্ছে আদরের ঝোলটা, যেটাতে লঙ্কা আর ধনেপাতা নেই। আরো একটা দিন কেটে গেল। নভেম্বরের যত এগোচ্ছে তত আমার মধ্যে এক্সাইটমেন্ট বাড়ছে, কারণ অনুপমের বার্থডে আসছে, সামনে আরো একটা সানডে আসছে, আর তাছাড়া এইসব ছুটি টুটি পাওয়া গেলে একটু তো এদিক ওদিক যেতে ইচ্ছে করেই বলো। যেমনটা আগের সপ্তাহে গিয়েছিলাম, দেখা যাক আবার কবে কোথায় বেরোনো হয়, সব তো তোমাদের জানাবোই। দেখতে থেকো রাই হাই। টাটা।